যুক্তরাষ্ট্র প্রবাসী প্রিসিলা ডাকসু, জাকসু, চাকসু ও রাকসু নিয়ে ছাত্রদলকে উদ্দেশ্য করে একটি স্ট্যাটাস দিয়েছেন, যে স্ট্যাটাসটি ইতিমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে। তিনি লিখেছেন, কেন শিবির জিতে আর ছাত্রদল হারে? এই প্রশ্ন যেন বারবার ঘুরছে অনেকের মাথায়। কোনো জবাব আছে কি? আছে কি কোনো ব্যাখ্যা? তিনি ছাত্রদলের উদ্দেশ্যে লেখেন, শুধু চিৎকার করলেই কি হবে? তারা কারচুপি করছে, প্রশাসন তাদের দিকে। তারা মাঠে জিতলেই সবাই বলে শিবির, জামাত, রাজাকার। যদি সবাই শিবির হয়ে যায় তাহলে ছাত্রদল কোথায়? প্রশ্নটা তীব্র, কিন্তু এর উত্তর কেবল অভিযোগেই নেই, কার্যকলাপে আছে। তিনি আরো লেখেন, শিবিরের কাজগুলো আপনি যদি ভেবে দেখেন, তারা ভিডিও করে অনলাইনে ছড়ায় না। কেন? কারণ তারা শেখে, সুসংগঠিত হয়, কাজটি করে। আপনাদের সারাক্ষণ শুধু শিবির, জামাত, রাজাকার করে চিৎকার করে লাভ নেই। ওরা সবটুকু ছিনিয়ে নিচ্ছে, আপনাদের হাতে আর কিছুই থেকে যাচ্ছে না। এটাই ভয়াবহ বাস্তবতা। প্রিসিলা ছাত্রদলকে উদ্দেশ্য করে আরো লেখেন, অবশ্যই কিছু শিখতে হবে। কি হোমওয়ার্ক করেছেন? শুধু অভিযোগ নয়, শিবির থেকে নেয়া কৌশলগুলো শিখুন, সংগঠিত হন, কর্মী সংগ্রহ করুন, ভালো কাজ করে দল বড় করুন। না হলে আপনাদের খোঁজ পাওয়া যাবে না। ভালো কিছু করুন, না করলে কেউ আপনাদের সামনে দাঁড়াবে না। শুরু করতেই হবে। প্রিসিলা ছাত্রদলকে উদ্দেশ্য করে আরো লেখেন, মনে রাখবেন, শিবির আর্মির ট্রেনিং নেয়। তারা সামনে এসে একটাকে গুটিয়ে দিলেই বাকিরা গর্তে ঢুকবে। তাই শুধুই শব্দে চিৎকার করে প্রতিদ্বন্দ্বিতা নয়, চাঁদাবাজি আর টেম্পু স্ট্যান্ডের বদনাম মুছতে ভালো কাজ করে ঢাকানোর চেষ্টা করুন। সামাজিক কাজে মানুষের পাশে দাঁড়িয়ে সৎ কাজ করে অস্থায়ী বদনাম মুছতে হবে। ভবিষ্যৎ তখনই সম্ভব হবে। প্রিসিলা ছাত্রদলকে উদ্দেশ্য করে আরো লেখেন, আমি আপনাদের পাশে আছি। আপনাদের ভালো কাজগুলো আমি প্রকাশ করব, প্রচার করব, কিন্তু প্রথম ধাপে আপনাকেই শুরু করতে হবে। মন খারাপ করে সময় নষ্ট না করে অন্যদের বদনাম করে কণ্ঠ উঠানো বন্ধ করে এখনই শুরু করুন। এটা শুধুমাত্র আমার কথা নয়, এটাই একমাত্র পথ। প্রিসিলার এই স্ট্যাটাসের কমেন্টসে মাসুদ জাবিউল্লাহ করিম নামে একজন লিখেছেন, প্রিসিলা বোন, আপনার কথাগুলো একেবারেই বাস্তব। যাদের এগোতে বলেছেন ওদের নেতৃত্বের দিকে তাকান। হবে না কোনো কালেই। ওই জায়গার পরিবর্তন শুধু সময়ের দাবি নয়, বরং জরুরি। সারাক্ষণ যাদের ধান্দাই হলো উপার্জন, বৈধ বা অবৈধ, তারা হয়তো সাময়িকভাবে নিজেদের এগোবে, কিন্তু সমাজ থেকে নেতিবাচক তকমা লেগে যাবে, যা ভবিষ্যতের জন্য বড় বাধা। তাই হয়েছে, তকমা লেগেছে এবং ভালোভাবেই লেগেছে। ওরা মহান এক যুগ হাতছাড়া করেছে আর শিবির কাজে লাগিয়েছে। তিনি প্রিসিলাকে উদ্দেশ্য করে লিখেছেন, আপনার মতো অল্প বয়সী বিচক্ষণ একজন এখনো কেন এই ঘুণে ধরাদের সাথে আছেন? সমাজ, জাতি ও দেশকে দিতে হলে এখন উত্তম বিকল্প শিবির, এবং শিবির তা প্রমাণ করেছে দেশের মেধাবী ছাত্রছাত্রীদের চারণ এলাকা, দেশের সুনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে। আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ শিবিরকে আরো সাহায্য করতে পারে। বিষয়টি ভেবে দেখতে পারেন। ভালো থাকুন। হোসনে রুবা নামে আরেকজন কমেন্টস করেছেন, চিল্লাইয়া কাজ হবে না। জামাত শিবির ভোট চুরি করেছে, প্রশাসন তাদের পক্ষে, আবার কেউ হেরে গিয়ে কেঁদে বুক ভাসিয়ে ফেলে। বোঝা গেছে কি? চিৎকার, চাপাবাজি, মিথ্যা অভিযোগ দিয়ে জামাত শিবিরকে দাবিয়ে রাখা যাবে না। ভালো কিছু ভাবুন, ভালো কিছু করুন, আল্লাহ সহায় হবেন, মানুষ ভালোবাসবেন। নিশ্চয় মানুষ তার কর্মফল ভোগ করে। রহমান খান নামে আরেকজন কমেন্টস করেছেন, বর্তমানে ছাত্রছাত্রীরা ছাত্র সংগঠনের মধ্যে শিবিরের কাছে নিজেদেরকে বেশি নিরাপদ মনে করে। শিবিরের কাজকর্ম এবং তাদের আচার ব্যবহার, তাদের নমনীয়তা দেখে ছাত্রছাত্রীরা শিবিরকে বেছে নিয়েছে। তারা বুঝতে পেরেছে শিবিরের কাছেই তারা নিরাপদ। আর এত বছর অন্য ছাত্র সংগঠনের কাছে তারা নিরাপদ ছিল না। ছাত্রীরা দেখেছে আগে তারা হোস্টেলে থাকতে হলে তাদেরকে বিভিন্ন হয়রানির শিকার হতে হতো, এমনকি ছাত্রীদেরকে নেতাদের বেডরুমে যেতেও বাধ্য করা হতো, এবং ছাত্রদেরকে দিয়ে চাঁদাবাজি, দলবাজি, মারামারি করতে বাধ্য করা হতো। তাই এখন ছাত্রছাত্রীরা সচেতন হয়েছে এবং ছাত্রীরা জানে শিবির কখনো তাদের নেতাদের বেডরুমে পাঠাবে না। জামাত শিবির সবসময় মেয়েদেরকে আল্লাহর জন্য সম্মান করে, আর তারা যা কিছু করে সবকিছুই আল্লাহর সন্তুষ্টির জন্যই করে। শিবির কোনো নেতা খেতাদের সন্তুষ্টির জন্য কিছুই করে না। এমডি হাবিব নামে আরেকজন কমেন্টস করেছেন, জামাত শিবির নিয়ে যত বেশি লাফালাফি করবে এবং যত বেশি বিয়াদবি, হুমকি ধমকি দিবে, ততই শিবিরের জনপ্রিয়তা বাড়বে।
অন্যদিকে বিএনপির অবস্থা খুবই দ্রুতগতিতে আরো বেশি নাজেহাল অবস্থায় আসবে। এখনো সময় আছে ভালো এবং ভদ্রতার সাথে আগে বাড়ানোর। শেষ কথা হলো, ভালো হয়ে যাও ভালোর জন্য। ইমামুল হক রানা নামে আরেকজন কমেন্টস করেছেন, মির্জা গালিব বলেছিলেন প্রত্যেক ভালো কর্মের একটা এফোর্ট বেনিফিট রয়েছে, যেমনি ভাবে রয়েছে অপকর্মের শাস্তি। আজকে আমরা সবাই ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের বিজয় দেখে উচ্ছ্বসিত হচ্ছি, মহান প্রভুর শুকরিয়া আদায় করছি। কেউ আবার ভিন্ন মতাদর্শীদেরকে কটাক্ষ করছি, উচিত বটে, কিন্তু এই বিজয়ের পেছনে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, নিজেদের রক্ত ঝরিয়েছেন, শত শত দিন পরিবার থেকে দূরে থেকেছিলেন, আরো কত না জানা ত্যাগ স্বীকার করেছেন, সততা, আদর্শ এবং দক্ষতার মাধ্যমে নিজেদের চরিত্র প্লাস মনোবল ঠিক রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের ত্যাগ তিতিক্ষা আত্মসংযমের বেনিফিট আজকের এই বিজয়। আলহামদুলিল্লাহ। হাবিবা কেমন আছো? অনেকদিন পরে দেখা। কেমন আছো? তোমরা এখন থার্ড ইয়ার না হাবিবা? একটু আছে সিরিয়াল, ও একটা হাবিবা কি থার্ড ইয়ার না? দ্রুত সমস্যা হয়ে যাচ্ছে। এই তারেক ভাই 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 এইজন কিন্তু ওপেন পোস্ট করতে ফেসবুকে, আপনি ভিডিও ক্যান দিতে হাবিবা জানতে বলতে মায়ের ইনশাআল্লাহ আমি আর বলতে হবে। হ্যাঁ তুমি তো করছো, মানে হাবিবা ডিসাইড করো কত ব্যবধানে জয় হবে ইনশাআল্লাহ। তাহলে বাবু ভালো আছে? হ্যাঁ জি জি জি। তোমার নাম কি? হ্যাঁ একটু পরে নাম বলতে পারো? বিদাও তৈরি নাম কি তোমার? তোমাদের কোনো সমস্যা, বন্ধু বান্ধবের কোনো সমস্যা? দিন আগে আমি দিই নেই। এই যে এই যে ভাই কি একটু রিজ দেওয়া লেগে কি ভাই ভাই ফেভারিট মানুষ ভাই ভাই আমি আসছি দেখা হয় না ভাই সেগুলো হলে বেশি কথা ভাই আপনার আর আমার ব্যালেন্স নাম্বার এগুলো মিল আছে বড় ভাই। আপনার বাইক আমার দুই ভাই, দুইবার দিলেই হবে। আমার বলো যাবে তুমি ভোট দিবে? বাবা ভালো কিছু